কোহলি সল্ট ব্যর্থ হলেই হারবে দল, আবারও বুঝিয়ে দিল বেঙ্গালুরু। আসুন পুরোটা জেনে নিই। বেঙ্গালুরুর আকাশে তখন গর্জন করছে মেঘ। শুক্রবার বিকেল থেকেই নামে বৃষ্টি। চিন্নাস্বামী স্টেডিয়ামে বসে থাকা দর্শক আর কোটি কোটি দর্শকের মনে তখন একটাই প্রশ্ন, এই ম্যাচ আদৌ হবে কিনা। কিন্তু আশার আলো দেখায় স্টেডিয়ামে দুর্দান্ত নিকাশি ব্যবস্থা আর পবনদেবের একটু করুণায় ম্যাচ শুরু হলো রাত ঠিক 9:45। তবে খেলা হবে 20 ওভারে নয়, 2 ইনিংসেই মাত্র 14 ওভার করে। টসে হেরে আগে ব্যাট করতে নামে বেঙ্গালুরু, কিন্তু পিচ মন্তর, বল ব্যাটে আসে না সহজে। সব বলেই ধরা ছিল থমকে যাওয়ার ছাপ। ইনিংস শেষে বোর্ডে ওঠে মাত্র 95 রান 9 উইকেট হারিয়ে। কম রানের পুঁজি নিয়ে লড়াই বেশি দূর টানতে পারার সম্ভাবনা খুব কম। তবু বেঙ্গালুরু হাল ছাড়েনি। বল হাতে দারুণ শুরু করে তারা। পিচের স্লো নেচারকে কাজে লাগিয়ে একের পর এক চাপে ফেলে দেয় পাঞ্জাবকে। প্রিয়ান সারিয়া, শ্রেয়স আয়ার দুজনই ব্যর্থ। জস ইংলিশকেও ফেরায় বেঙ্গালুরুর বোলাররা। একসময় পাঞ্জাবের ইনিংসের চাপ স্পষ্ট, কিন্তু তখনই দৃশ্যপটে এলেন নেহাল ওয়াদেরা। খেললেন এক শান্ত ধৈর্যশীল ইনিংস। 19 বলে নট আউট 33 রান করেন তিনি। তার ব্যাটেই রক্ষা পেল পাঞ্জাব কিংস। তবে এই ম্যাচেও গল্পের মোড় ঘুরিয়ে দিল বেঙ্গালুরুর এক তরুণ। শ্রেয়স শর্মা ভুল লেন্থে বল করে পাঞ্জাবের পথ অনেকটাই সহজ করে দেন। তার ভুলের খেসারত দিতে হলো গোটা দলকে। জশ হেজেলউডের দুর্দান্ত বোলিং ফিগার, 3 ওভারে 14 রানে 3 উইকেট, তাও রক্ষা করতে পারল না বেঙ্গালুরুকে। শেষ পর্যন্ত রোমাঞ্চকর এক ম্যাচেও হারের গ্লানি বেঙ্গালুরুর ঘাড়ে। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।